আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আজিজু 41 বার পরে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন এবং এটার ফলাফল কি আপনি নিজের চোখেই দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এত কার্যকরী, এত পাওয়ারফুল, এত ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব যে কিভাবে ফু দিবেন, কাকে দিবেন, দিলে কি হবে, সবই আলোচনা করব। তবে ভিডিওটা স্কিপ করা ছাড়া আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, কি বলছি? ইয়া আজিজু 41 বার পরে কারো চেহারার দিকে, কারো মুখের দিকে বা কারো শরীরে ফু দিলে কি হয় সেটা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা ডাকো। এটা কে বলেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছে। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন যে আমাদের ডাকে সাড়া দেবে। এখন যদি আমরা না ডাকি তাহলে কেউ দিবে বলেন তো? আপনাকে কোনো কিছু পাইতে হলে চাইতে হবে, না চাইলে কোনো কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি চাও আমি তোমাকে দিব। সুতরাং আল্লাহ তাআলার সিফতি নাম দ্বারা আজকে একটি আমল আপনাদের শিক্ষা দেব। আর আল্লাহ তাআলার সিফতির নাম কয়টি? সেটা হচ্ছে, আল্লাহ তাআলার সিফতির নাম হচ্ছে 1 + 100টি, অর্থাৎ 99টি। আল্লাহ তাআলার সিফতির নাম কয়টি? 99টি। এই 99টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া আজিজ। ইয়া আজিজ, হে পরাক্রমশালী। ইয়া আজিজও মাত্র 41 বারের একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক আমলই আছে। আল্লাহ তাআলার সিফতি নাম যেগুলো আছে, প্রতিটা নামের পাওয়ার অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি। শুধু আজকে ইয়া আজিজু নামের কি পাওয়ার, কি ক্ষমতা, সেই বিষয়টা শুধু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, সে আমলটি করার আগে অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পুত পবিত্র হয়ে আমলটি করবেন, কারণ যে কোনো আমল যখন আপনি পুত পবিত্র হয়ে করবেন, সেই কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এই জন্য পুত পবিত্র হয়ে কাজ করবেন। সর্বপ্রথম উযু করে এরপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার পারেন, ছোট বড়। আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লে হবে, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আপনি সম্পূর্ণটাও পড়তে পারেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি সর্বপ্রথম উযু করে পবিত্র হয়ে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, আপনি আঙ্গুলের গিরায় গুনে গুনে বা তাসবিহ দ্বারার মাঝে গুনে গুনে পড়বেন, ইয়া আজিজু 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 ইয়া আজিজ। গনে গনে কতবার পড়বেন? 41 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আপনি যার জন্য আপনি আমলটি করতেছেন, সে আপনার দুশমন হোক বা আপনার শত্রু হোক বা যে কেউ হোক, যার জন্য আপনি আমলটি করতেছেন, তার উপর তার চেহারার দিকে তাকিয়ে একটি ফু বা 3টি ফু বা দম করবেন। এরকম ভাবে 3টি দম করবেন 41 বার পরে। 41 বার পরে 3টি দম করে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। ছোট দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টি ফু বা দম করে নেবেন তার চেহারার দিকে। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো প্রিয় দর্শক, যার চেহারার দিকে তাকিয়ে 41 বার ইয়া আজিজ পড়া হয় বা যার দিকে তাকিয়ে 41 বার ইয়া আজিজ পড়া হয় বা পরে তার দিকে ফু দিলে কি হবে, কি লাভ হবে, প্রিয় দর্শক সেটাই বলবো। সেটা বলার আগে আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি কাউকে বাধ্য করতে চান, যে কাউকে, আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্ত্রীকে, অথবা শ্বশুর শাশুড়ি, অথবা দুশ্মন শত্রু যারা আছে তাদেরকে যদি আপনি বাধ্য করতে চান, আপনার নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এই আমলটি করে তাদের উপর দম করবেন। ইনশাআল্লাহ কয়েকদিনে তারা আপনার বাধ্য হয়ে যাবে। সে আপনার জানের শত্রু, সে যত দুশ্মনই হোক না কেন, সে আপনার বন্ধুরূপে পরিণত হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার সন্তানেদের যারাই আছে সবাই আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, যে কারোর জন্য আপনি আমলটি করতে পারেন, আপনি আপনার মহব্বতের মানুষের জন্য আপনি আমলটি করতে পারেন। আপনি এই আমলটি করে তাকে আপনার কথায় বসাতে উঠাতেও পারবেন, বসাতেও পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে কেউ কোনো অবৈধ নিয়তে এই আমলটি করবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সঠিকভাবে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখে আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আমি অনুমতি দিয়ে দিয়েছি। একটি শর্ত, সেটা হচ্ছে ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, একটি লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।